কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মনপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নূতন প্রাণ দাও প্রাণ সখা, আজি সুপ্রভাতে। বিষাদ সব করো দূর নবীন আনন্দে, প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে। শুভ সকাল। আমি আজকে বছরের প্রথম দিন আপনাদের বন্ধু শিল্পী চলে এসেছি একজন অত্যন্ত গুণী মানুষকে নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন একজন কবি বন্ধু। নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম স্বাগতা দাস। আপনি কোত্থেকে আসছেন? আমি ডোঙারিয়া থেকে আসছি, ডোঙারিয়া গ্রাম থেকে। আচ্ছা, আপনার কিছু পূর্ব পরিচিতি পেয়েছি কবি হিসেবে। যদি বলেন আপনার লেখার জগতে আসা কবে থেকে? খুব ছোটবেলা থেকে আমার লেখার জগতে আসা, তাও আমার মায়ের হাত ধরে। আমার খুব মনে পড়ে, খুব ছোটবেলায় লিখতে ভালোবাসতাম এবং কবিতা লিখতাম। তাছাড়াও বাংলার প্রতি আমার আলাদা একটা টান আছে, তো সেখান থেকেই আমার এই লেখার জগতে আসা। আচ্ছা, প্রথমেই জানাই আপনাকে শুভ নববর্ষ। আজকে বছরের প্রথম দিন। আপনাকেও শুভ নববর্ষ এবং আপনার গোটা টিমকেও বা চ্যানেল ভিশনের সবাইকে শুভ নববর্ষ জানাই। আমরা আজকে চ্যানেল ভিশনের এই আড্ডা জাংশন অনুষ্ঠানে সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই, দর্শক বন্ধুদেরকে। আচ্ছা, আজকে আপনার একটু পরিচয় যদি বলেন, আপনি কবি ছাড়াও, কবি হিসেবে পরিচিতি ছাড়াও আপনি আর কি করেন যদি একটু বলেন। আমি একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আচ্ছা, আর তাছাড়া আপনার শিক্ষকতার বিষয় কি? বিষয় প্রাইমারি স্কুলের শিক্ষিকা। এমনিতে আমি এমএড করেছি বা বিএড করেছি। আচ্ছা, তার সাথে পিএইচডি পাঠরত। আচ্ছা, আমার সাবজেক্টের বিষয় হলো বাংলা। আচ্ছা, আচ্ছা, আমি বাংলা নিয়ে পড়তে খুব ভালোবাসি। আচ্ছা, আর বাংলা নিয়ে গবেষণা করতেও ভালোবাসি। বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা যেগুলো হয়, গবেষণা জায়গাগুলো খুব ভালো লাগে জিনিসটা। তো আমার পড়াশোনা যেমন ছোটবেলা থেকে করতে খুব ভালো লাগতো, আজও সেই পড়াশোনাকে ধরে রাখতে পেরেছি, এটাই আমার কাছে মনে। সত্যি মানে অনেক, শুধুমাত্র আর কি কবি হিসেবে নন, ওনার শিক্ষাগত যোগ্যতার দিক থেকে উনি প্রচুর প্রচুর সম্মান অর্জন করেছেন। আর আমি বিশেষভাবে কথা দীর্ঘায়িত করব না, আমি এবার সরাসরি চলে যাব ওনার প্রথম নিবেদনে। আপনার কিছু কবিতা যদি আমরা শুনতে পাই। ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে আমার কবিতা স্বাগতার কবিতার ডালি, এই বইটা প্রকাশ পেয়েছে। এই বই থেকেই আমি কিছু কবিতা আপনাদের শোনাচ্ছি। সময়। সময়কে একটু সময় দাও, সময় অনেক কথা বলে। নদীর স্রোত থামে না যেমন, জোয়ার ভাটা আসে আর যায় তেমন। সময়ের দাম যে দিতে জানে, অলসতার মাঝে খুঁজে পায় জীবনের মানে। সময়ের মূল্যবোধই পরিচয় দেয় শৌর্য ও মনন। সময়ের সদ্ব্যবহার জীবন পাঠের পীঠস্থান। সময়ের মূল্য দিতে যে জানে না, সফলতা তার কাছে ধরা দেয় না। জীবন খাতার শিক্ষক হলো সময়। পরীক্ষার ফল যাই হোক সবই শেষ হয়। খারাপ সময় অতীত হলেও খারাপ ব্যবহার অতীত হয় না। সময়ের ব্যবধানে সঠিক উত্তর যখন পাবে, সেটাই পরম পাওনা। খণ্ডকালের সীমিত জীবন সময়ের যে ভগ্ন মুহূর্ত মানুষ পায়, তার যথার্থ প্রয়োগেই জীবন সার্থক ও সুন্দর হয়। সত্যি তো, সেই সময়ের নিয়মেই তো আজকে আবারও বছর পেরিয়ে আমরা একটা নতুন বছরে এসে পড়লাম। কি সুন্দর লেখার বাঁধন, সত্যি আমাদেরকে মুগ্ধ করে। আপনি যেহেতু কবিতা জগতের সাথে যুক্ত, আপনার নিজস্ব কিছু প্রকাশিত বই বা এরকম কিছু
হ্যাঁ, সম্পর্কে একটু অবশ্যই জানতে চাই। আছে। আমার স্বাগতার কবিতার ডালি তো আমি বললাম, এছাড়াও এবছর আকর্ষণ, দ্য অ্যাট্রাকশন আমার ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া খুবই কালনা আনন্দের খবর। বইমেলাতেও আমার কিছু বই প্রকাশিত হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু সঙ্গে সেই বইটি পেয়ে গেছি, একটু দেখে নি। কবি বন্ধুর বই স্বাগতার কবিতার ডালি আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, এটি সংগ্রহ করার যদি কিছু বিবরণ বইটই.in, ওখান থেকে অনলাইনে বইটা পাওয়া যাবে এবং কলেজ স্ট্রিটে পাওয়া যাবে স্বপ্নদর্শন পাবলিশার্সের। আপনারা যারা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন বইটির জন্য। আমরা একটু পরবর্তী নিবেদনে যাই, আপনি অবশ্যই। কিছু বলুন কবিতা। মন পাখি। মায়ায় ঘেরা মন স্বপ্ন ফেরির তরে, ভালোবাসায় মন ভোলায় জানে না বাঁধতে হয় কেমন করে। মস্ত ওই পৃথিবীর কঠিন কিছু নয়, কঠিন হলো ভালোবাসা, যার সাথে পা মিলিয়ে চলাই দায়। জীবন অঙ্কে ভুল হয়ে যায়, সূত্র খুঁজে ফেরে, সমীকরণে বিশ্বাসটাই নেই দেখে। বাঁধন ছাড়া পাখি স্বাধীনতা চায়, নিজের জন্য নিজেকে চিনে দূর দেশে দেয় পাড়ি। এমনি করে দিন কেটে যায়, সপ্ত সাগর পার করে ফিরল পাখি দেশে। দেখলো এসে ভালোবাসায় ভরে আছে মনের আশেপাশে। আবার বাঁধবে তরি, স্বপ্ন ফেরি করবে সে, তাকে নাই বা কেউ বাঁধতে পারুক, ভালোবাসা দিয়ে সে বাঁধবে সবাইকে। ভালোবাসাই তো আমরা বাঁধতে পারি সকলকে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এই কবিতা লেখার অনুপ্রেরণা আপনার কার কাছ থেকে, বা কাদের কবিতা পড়ে? এই অনুপ্রেরণা হ্যাঁ, আমার মায়ের কাছ থেকে প্রথম অনুপ্রেরণা পাই। আচ্ছা, আমি উনি কি কবিতা লেখেন? হ্যাঁ, মা ছোটবেলায় আমি দেখেছি আচ্ছা। মা ডায়েরি লিখতো। আচ্ছা। তো সারা দিনে যা যা হতো সেটা মা লিখতো আচ্ছা। রাত্রিরে, সেখান থেকে অনুপ্রেরণাটা পাই। তারপর তো রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের কবিতা আমাকে তো খুবই প্রভাবিত করে, সেটা একটা ব্যাপার। তাছাড়াও আরো অনেক কবি আছেন যাদের কবিতা আমার খুব ভালো লাগে, সেখান থেকেও কবিতা লেখা শুরু বলতে পারেন। রবীন্দ্রনাথ তো সব সময় আমাদের সব সময় আছেন, আমাদের এবং মধ্যে রয়েছেন। দুঃখেও রবীন্দ্রনাথ, কষ্টেও রবীন্দ্রনাথ, আবার সুখেও রবীন্দ্রনাথ। একেবারে একেবারে সত্যি তো। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র কবি বন্ধুর কবিতাই শুধু নয়, তার পুরস্কার প্রাপ্তির বিরাট বড় তালিকা আমার কাছে চলে এসেছে। তার বিশেষ কিছু আমাকে উল্লেখ করতেই হয়, যেমন তিনি ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড, লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, বাংলার গর্ব সম্মান, বঙ্গ সাহিত্য রত্ন সম্মান, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতি সম্মান শান্তিপুর থেকে, এছাড়াও ইন্টারন্যাশনাল আর্টিস্ট অ্যাওয়ার্ড, ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্মৃতি সম্মান 2022, কাব্যশ্রী উপাধি ও কাব্য কুসুম সম্মাননা, 2 বাংলার সাহিত্য সম্মান, লালন ফকির সম্মান, কবি কঙ্কন সম্মান, অন্নদা মঙ্গল সম্মান, জ্ঞানজ্যোতি সম্মান প্রভৃতি। আরো অনেক আছে, এই তালিকা বলতে গেলে হয়তো শেষ হবে না। এখানেই শিল্পীর, একজন কবিও অবশ্যই শিল্পী হন, শিল্পবোধ না থাকলে তার লেখায় সে বাঁধন আসে না। সত্যি এই তালিকা বলতে গেলে হয়তো শেষ হবে না। আমাদের সত্যি আজকে পরম প্রাপ্তি কবি বন্ধুকে সঙ্গে পেয়ে। চলে যাব তার পরবর্তী নিবেদনে। আত্মসাধনা। মানুষ যখন খুঁজে পায় আত্মশক্তির সন্ধান, মহৎ উপলব্ধির মধ্যেই নিহিত তার বীজ মন্ত্র। ব্যাপ্তি তার সারা মহাকাশ, প্রত্যেক মানুষের মধ্যেই তার ভস্মাবৃত অগ্নিশিখার দীপ্ত আত্মপ্রকাশ, যার উপলব্ধিতে করে দুর্জয় শক্তির মহিমা। কখনো পেয়েছে তারাই অনন্ত শক্তির সন্ধান। আত্মশক্তিকে আশ্রয় করেই মানুষ প্রতিকূলতার মধ্যে যায় ঝাঁপিয়ে, খোঁজার চেষ্টা করে তার পরিসীমা।
আত্মজাগরণে সেদিন মানুষের যুগ যুগান্তের সাধনা, আত্মশক্তিতে কর্মমুখর জীবনের ছাড়পত্র পায় সে। সেদিন থেকে হয় তার নবজন্ম লাভ। দুর্জয় প্রাণ জোয়ারে সকল বাধাকে হারিয়ে জয় করে আনে সৌভাগ্য লক্ষ্মীর দুর্লভ বিজয় মাল্য, দুর্লভ বিজয় মাল্য। আপনার এই কবিতাটি আজকের দিনটির অন্যতম তাৎপর্যকে মনে করিয়ে দিচ্ছে। আজকে তো 1 জানুয়ারি, কল্পতরু উৎসব। কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণ এই আত্মশক্তি এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ, একদমই তাই। তিনিও এই আজকের এই আত্মশক্তির বিষয়টিকেই আলোকপাত করেছিলেন। একদমই সেখান থেকেই আমার এই লেখাটা শুরু এবং সেখান থেকেই আমার শেষ লেখাটা, এবং যতটা পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ঘড়ির কাঁটা বলছে এবার একটি বিরতি নেওয়ার পালা। এখন আমরা চলে যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। যার পরিচালনায় এই অনুষ্ঠান শামশের মল্লিক, তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামশের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালের জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে।
আড্ডা জংশন, প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। ফিরে এলাম বিরতির পর। আপনারা রয়েছেন আড্ডা জাংশন অনুষ্ঠানে, সঙ্গে রয়েছি আমি শিল্পী এবং আমার সাথে রয়েছেন আজকের কবি বন্ধু স্বাগতাদি। কবি বন্ধুর প্রচুর কবিতা শুনছিলাম, কিন্তু শুধু কবিতা নন, বিরতির মাঝে জানতে পারলাম যে উনি শুধু কবি নন, উনি সাথে ফটোগ্রাফিও করে থাকেন। ওনার ফটোগ্রাফির ক্ষেত্রে উনি বিশেষ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন, আমি সেগুলো একটু উল্লেখ করি। আন্তর্জাতিক ক্ষেত্রে উনি ইন্দো বাংলাদেশ কালচারাল ফেস্ট অ্যাওয়ার্ড, ILF এক্সেলেন্স অ্যাওয়ার্ড, ইন্ডিয়া আইকন অ্যাওয়ার্ড, এশিয়া স্টার আইকন আর্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রভৃতি বিশেষ বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। আপনার এই গুণটির বিষয়ে একটু জানতে চাই, কবে থেকে আপনার ছবি তোলার মানে এতটাই ইচ্ছে বা এবং এতটা সুন্দরভাবে পারদর্শিতার সাথে আপনি ছবি তুলছেন? আমি প্রকৃতি ভালোবাসি প্রথম থেকেই, বা ছোট থেকেই বলতে পারেন। প্রকৃতি ভালোবাসি এবং প্রকৃতির টানে এখানে ওখানে ছুটে যাই। তো সেখানে যেখানে আমার খুব ভালো লাগে প্রকৃতি, সেখানে আমি আমার ক্যামেরা বলুন, আমার ফোন থেকেই বলুন, ছবি তুলি। এবং সেটা যখন আমার বেশ ভালো লাগে যে এই ছবিটা বেশ বেটার হয়েছে বা খুব ভালো হয়েছে, তার সাথে আমি একটা মানে দাঁড় করাই যে এইটার সাথে এটা গেলে কেমন হয়, একটা অর্থবহ জিনিস তৈরি করার চেষ্টা করি, যার থেকে আমি সেই অর্থবহ জিনিসগুলো নিয়ে বা এবং সেই পিকচার নিয়ে সেটা আমি ওখানে জমা দিই, এশিয়া স্টার আইকন অ্যাওয়ার্ডে সেখানে জমা দিই এবং সেখানে আমার ছবি পুরস্কার লাভ করে, এটাই। আর যখন একবার করেছি তখন তা বারবার ইচ্ছা হয় মানুষের যে আরও দিই, আরও করি। সেটাই আস্তে আস্তে দেখলাম যে না, ছবিটা তুলতে পারি এবং তুলে দিই, এটাই চেষ্টা করি আর কি। আপনাদের সবার তুলতে চেষ্টা করেন শুধুই না, এত পুরস্কার যখন পেয়েছে নিশ্চয়ই সেটার অত্যন্ত অসামান্য মাত্রাতেই হয়, সেটা সবার আশীর্বাদে এবং সেটা যেন ধরে রাখতে পারি, এটাই আমার কাছে অনেক। চলে যাচ্ছে আমরা আমাদের কবি বন্ধুর পরবর্তী নিবেদনে। আমি নারীদের নিয়ে কথা বলতে চাই এবং নারীদের নিয়ে লিখেছি, এবং সেই নারীদের নিয়ে কিছু লেখার মধ্যে আপনারা সেই বক্তব্যটা পাবেন। জাগো নারী। প্রাচীন বৈদিক ভারতে নারীর স্থান ছিল মর্যাদার। বেদ বিদ্যায় শাস্ত্রালোচনায় ছিল তাদের সম অধিকার। এলো মধ্যযুগ। গার্গী, মৈত্রী, অরুন্ধতী, লোপামুদ্রা, অপালাদের যুগ গেল হারিয়ে। সকল নারী বন্দিনী হলো অন্তঃপুরে। যৌতুকই ধীরে ধীরে পরিণত হয় সামাজিক প্রথাচারে। অন্ধকারে ছেয়ে গেল জীবন, শুরু হলো পণপ্রথার ব্যভিচার। নির্মম নিষ্ঠুর বেদনার ইতিহাস বলে গেছে, বন্ধন মুক্তির আলোকিত প্রান্তরে কত নিরুপমাদের চিতা জ্বলছে। কিন্তু অন্ধকারই শেষ কথা নয়, সূর্যাস্তের পরই হয় সূর্যোদয়। এলো আধুনিক যুগ। আজ নারী তার আপন ভাগ্য জয় করবার পেয়েছে অধিকার। জীবন বিকাশের বিচিত্রমুখী ধারায় নারীও রেখেছে তার প্রতিভার স্বাক্ষর। আকাশ পথে সে পাড়ি দেয়। জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিল্পে নারীর আজ বিজয়িনীর দীপ্ত মহিমা। জাগো নারী, ওঠো জেগে। রাত্রির তপস্যা শেষে নতুন প্রভাতের করো সূচনা। সত্যি এমন কবিতা আমাদের গায়ে কাঁটা দেয়। আজকেও আমরা রয়েছি সেরকমই একজন অসামান্য নারীর সাথে, যিনি তার প্রতিভা দিয়ে আলোকিত। দিদি, জানতে চাইব, নতুন বছর আজকে শুরু হলো, নতুন বছরে আপনার নতুন কিছু সংকল্প বা স্বপ্নের কথা। নতুন স্বপ্ন, আরও আপনাদেরকে আরও নতুন নতুন কিছু উপহার হিসাবে কবিতা, গল্প এবং ভূতের গল্প আমি উপহার দিতে চলেছি নতুন বছরে। আর আরও কিছু সংকল্প আছে যা আমার কিছু মানে ছোটদের জন্য করার ইচ্ছা আছে, এবং বিভিন্ন সামাজিক জিনিসের সঙ্গে আমি জড়িত আছি, এবং সেই সামাজিক যে যেমন বৃদ্ধাশ্রম, বিভিন্ন জায়গার যে অনাথ আশ্রম, তো সেখানে আমি যাই এবং তাদের জন্য এই নতুন বছরে কিছু করার অঙ্গীকার করলাম। বাহ, এটাই
খুব ভালো লাগলো আপনার এই সংকল্পের কথা শুনে, সত্যি। আর অবশ্যই জিজ্ঞাসা করব আজকে আপনার এখানে চ্যানেল ভিশনের এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবং আমি প্রথমেই ধন্যবাদ জানিয়েছি আপনাদের সকলকে, আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, এবং টিভির ওপরে যারা আছেন তাদের সকলকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এবার চলে যাব, সময় আস্তে আস্তে কমে আসছে, পরবর্তী নিবেদনে চলে যাব। অবশ্যই। বন্ধনে বন্ধন রাখি, তাহলে আমরা কিসের বন্ধনে আবদ্ধ সেটা নিয়েই লিখেছি আমি। হৃদয়ের সাথে আর এক হৃদয়ের বন্ধন, শ্রাবণী ও শালনীর আর এক নাম রক্ষা বন্ধন। ভালোবাসার সুতো দামি মুক্তয় হয় পরিণত। আধুনিক ভারতে রাখি বন্ধনের পদ্ধতির পরিবর্তন, পারস্পরিক বোঝাপড়া ও সংস্কৃতির ত্রাণকর্তা। রাখি উৎসব ভাই বোনের আবেগের সাথে সংযুক্ত করে বয়ে আনে নতুন বার্তা। রাখি বন্ধন সৌভ্রাতৃত্বের প্রতীক, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তরে সকলে আমরা। রবি ঠাকুরের মিলন মহামন্ত্রের সুরে সুর ধরেছি আমরা। আমরা জীবনটাকে সহজ করি আর মূল্যবোধকে বজায় রাখি। স্নেহ ভালোবাসার আর মায়ার কারণে এখনো অটুট বন্ধনে বন্ধন রাখি। সত্যি তো, আপনার কবিতায় সেই বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। সত্যি রবীন্দ্রনাথ যে বন্ধনে, যে অভিন্ন বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছেন, সেই সুর আপনার কবিতায় প্রথিত রয়েছে। চলে যাব আপনার পরবর্তী নিবেদনে, সময় খুব কম। মনের কথা। হৃদয়ের কথা শুনিতে নারী, যদি প্রাণের কথা শুনতে পারি, তবে কিসের জন্য লড়াই বাঁধ ভাঙা গাঙের তরণ। এমনি চলে তরঙ্গ পানে, যাহা আছে তাহা নিয়ে। সব কিছু শুনেছি আমি কানে কানে। এত ভালোবাসো আমারে, বোঝাতে কি পেরেছ মোরে। ঘূর্ণিপাকে মরছে অভিমান। কিসের আশা কিসের চাওয়া, সবই নদীর কূল ছাপিয়ে গিয়েছে ভেসে। এতই যদি থাকতে চাও দূরে, ভালো কেন বেসেছিলে মোরে। এই হৃদয়ের কথা শুনতে যদি চাও, চুপটি করে নিজের মনের কথা আগেই বলে যাও। মন যে মনের একমাত্র বন্ধু, সবাই ছেড়ে গেলেও ছায়া যেমন সঙ্গ ছাড়ে না, তেমনি মনের কথা আমি ছাড়া অন্য কেউ জানে না। সত্যি কবির মন যে কত বৈচিত্র্যময়তায় ভর্তি। সত্যি কখনো তিনি অদ্ভুত মানসিক কিছু, আমি একটু কাটছি, আমি কিছু বলছি। সত্যি কবির মন কত বৈচিত্র্যময়তার ছবি আঁকে। কখনো তার নিজস্ব মানসিক চিন্তা, কখনো সামাজিক চিন্তা, কখনো নারীকে নিয়ে তার বিকাশের চিন্তা। আজকে সকালটা একদম অন্য সুরে খুব আনন্দের সাথে কাটলো সকলের সাথে। বিদায় নেওয়ার আগে শিল্পীকে ধন্যবাদ জানাই, এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য তাকে কিছু বিশেষ পুরস্কার আমরা তুলে দিতে চাই চ্যানেল ভিশনের পক্ষ থেকে। শিল্পীর জন্য রয়েছে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শংসাপত্র, রয়েছে চ্যানেল ভিশনের আড্ডা জাংশনের পক্ষ থেকে এই স্মারক, এবং রয়েছে এই মেডেলটি, এবং সবশেষে রয়েছে শিল্পীর জন্য একটি বিশেষ পুরস্কার চ্যানেল ভিশনের তরফ থেকে। আপনার সারা বছর খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়ে, এবং দর্শক বন্ধুদেরও সবার নতুন বছর খুব ভালো কাটুক এই শুভকামনা নিয়ে আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। ধন্যবাদ।